ওকে ছেড়ে দে বলছি। আসবি না, শেষবারের মতো বলছি আসবি না। আমিও তোকে শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দে। না না, আমি আমি কি করবি? গুলি চালাবি? চালা চালা গুলি। থাম থাম বলছি। থামবো কি করে বল? তোর চেহারায় যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। আমি কিন্তু গুলি করবো। তুই ওকে গুলি করবি আর আমি তোকে। তোর সামনে তিনটি রাস্তা আছে। এক, তুই মেয়েটাকে গুলি করবি আর আমি তোকে গুলি করব। দুই, বাঁচার জন্য তুই নিজেই হাত করা পড়তে পারিস, তা না হলে আমি তোকে এমন ধোলাই দেব যে তুই নিজের নাম তো ভুলবি, সাথে বাপের নামও। তিন, তুই এখান থেকে লাফ দিয়ে পালানোর পথ খুঁজতে পারিস। অবশ্য নিচে পড়ে বেঁচে থাকলে পঙ্গু হাসপাতালে যাবি, আর মরে গেলে খবরে। নিচে দিকে চেয়ে দেখ, দেখ। দেখি দেখি, বাপরে বাপ, এবার আইছে শের রূপে সুয়াশের। আসেন আসেন স্যার। আপনি কেন ওর উপর গুলি চালিয়েছেন? স্যার, উনি ওসি সেকেন্ডার। আপনি ইচ্ছা করলে ওকে গ্রেফতার করতে পারতেন, কিন্তু তা না করে ওকে গুলি করলেন কেন? আমি ওকে গুলি না করলে ও আমাকে গুলি করে দিত। আমি যা করেছি ঠিক কাজটি করেছি। না, এটা ঠিক কাজ নয়। আপনি এখানে আসতে না আসতেই ভুল পথে হাঁটতে শুরু করেছেন। না না, এটাই আমার সঠিক পথ। আমি এই শহরে চোর পুলিশের খেলা খেলতে আসিনি। আমি এসেছি সন্ত্রাসীদের দমন করতে। সন্ত্রাসীদের কাজ নিরীহ মানুষের উপর জুলুম করা, আর আমার কাজ জুলুমবাজদের খতম করা। ডিবি ইন্সপেক্টর বিপ্লবের গুলিতে শীর্ষ সন্ত্রাসী শিবার ক্যাডার টাইসন নিহত। নিজের জীবনকে বাজি রেখে বিপ্লব সেন্ট্রাল ল কলেজ থেকে বেশ কিছু ছাত্রছাত্রীর জীবন রক্ষা করেছে। বিভিন্ন মহল থেকে ডিবি ইন্সপেক্টর বিপ্লবকে অভিনন্দন জানানো হয়েছে। ইয়াহু! ভাইয়াকে কংগ্রাচুলেশন জানাতে হয়। ভাইয়া! কিরে বিজয়, কিছু বলবি? হ্যাঁ, আরে তুমি তো একবারে তোলপাড় করে দিয়েছো। এই দেখো, পত্রিকা তোমার ছবি ছাপা হয়েছে, দেখো। কই দেখি। আচ্ছা ভাইয়া, শীর্ষ সন্ত্রাসী শিবার ক্যাডার টাইসন নাকি খুবই দুর্ধর্ষ ছিল? হ্যাঁ ছিল, কিন্তু এসব নিয়ে ভাববে প্রশাসন। তোর কাজ পড়াশোনা করা। যা, কলেজে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। যাবার আগে আমার দুঃসাহসিক ভাইকে একটা সেলুট দিয়ে যাই। শোন শোন, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। তুই লেখাপড়া শিখে ব্যারিস্টার হবি, মানুষ তোর প্রশংসা করবে, পত্রিকায় তোর ছবি ছাপা হবে। ভাইয়া, তুমি দোয়া করো আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আসি ভাইয়া। উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বেশি কিছু বক্তব্য রেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলাম, আমাকে জয়যুক্ত করলে আমার এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না।
আমার জীবনের বিনিময় হলেও সন্ত্রাস দূর করব। আপনারা যদি আমার পাশে থাকেন এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন, তাহলে সন্ত্রাসীদের নাম ও নিশানা চিরতরে নিশ্চিহ্ন করে দিব ইনশাআল্লাহ। এই শিবা! এই দেখুন, গতকাল শিবা জনসম্মুখে দিনের বেলায় একজন নেতাকে খুন করেছে, অথচ আপনারা তাকে ধরতে পারছেন না। আমার ধারণা শীর্ষ সন্ত্রাসী শিবা এই শহরেই অবস্থান করছে, কিন্তু সে কোথায় আছে তা আপনারা ফাইন্ড আউট করতে পারছেন না, যার কারণে সে একটার পর একটা অঘটন ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। স্যার, এই শহরে খুন খারাপি যা কিছু হচ্ছে তাতে শিবার যে হাত আছে তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তাহলে স্যার এখানে বসে বসে তামাশা কেন? তামাশা? হোয়াট ডু ইউ মিন? স্যার, উনি আমাদের গুরুত্বপূর্ণ মিটিংকেও তামাশা মনে করেন। নো স্যার, আমাদের অফিসারদের মিটিংকে আমি তামাশা বলছি না। আমি বলছি আমরা যেহেতু শিবাকে গ্রেপ্তার করতে পারছি না, তখন আর বসে বসে সময় নষ্ট কেন? নিহত জননেতা দেলোয়ার হোসেন সাহেবের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করে যার যার বাড়িতে ফিরে যাই। আর যারা বিবাহিত তারা রান্নাঘরে যেয়ে স্ত্রীর কাজে সাহায্য করুক। যারা বিয়ে করেননি তারা আপন মনে পছন্দের বউ খুঁজুক। মিটিং এ বসে যা বলছেন তার জন্য আপনাকে। বিপ্লব, তুমি সিনিয়র অফিসারদের সামনে যে ভাষায় কথা বলছো তার জন্য সবার কাছে তোমাকে মাপ চাইতে হবে। আমি মাপ চেয়ে যদি সন্ত্রাসী শিবা অ্যারেস্ট হয় তাহলে ঠিক আছে। সরি, আই এম ভেরি সরি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার বিপ্লব, শীর্ষ সন্ত্রাসী শিবাকে গ্রেফতার করা কি বাচ্চাদের এক্কা দোক্কা খেলা? নো, বাচ্চাদের খেলা নয়, তবে আমরাও কেউ বাচ্চা নই। কি নেই আমাদের? দুঃসাহসিক পুলিশ বাহিনী, অস্ত্র, গোলা বারুদ, আইনের শক্তি, আর কিছুই আমাদের। কিসের অভাব? সরি স্যার, যে এই এলাকায় নতুন এসেছে সেই অফিসারের কাছ থেকে আমাদের ডিউটি সম্পর্কে কিছু শুনতে চাই না। শিবাকে অ্যারেস্ট করার দায়িত্ব আমাকে দিন। আমি কথা দিচ্ছি, শিবাকে আমি জীবিত বা মৃত আপনার সামনে হাজির করব। আর যদি হাজির করতে না পারো তাহলে ব্যর্থতার শাস্তি আপনি আমাকে যা দেবেন আমি একজন যুদ্ধে পরাজিত সৈনিক হিসাবে তাই মাথা পেতে নেব। ওকে, আজ থেকে শিবার কেসের দায়িত্ব তোমাকেই দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার।